আসছে মিঠিঝোড়া ধারাবাহিকের সিজন 2। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটি লাইক করে দেখতে থাকো শেষ পর্যন্ত। 13ই জুলাই শেষ হয়ে গেল মিঠিঝোড়া ধারাবাহিকটি। ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে রায় অনির্বাণের অভিমান মিটবে, অর্থাৎ স্রোত এবং সিমরন সবাই মিলে প্ল্যান করে যে রায়ের মুখ থেকে কথা বার করবেই। সেই জন্য অনির্বাণকে পাঠানো হয় বিদেশে। অনির্বাণ বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর স্রোত ফোন করে জানতে পারে যে অনির্বাণের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানেই নাকি অনির্বাণ মারা গেছে। এই কথা শুনে রায় তো চিৎকার করে বলে, না এটা কিছুতেই হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তখন স্রোত বলে, তুই নিজে থেকে ডাক না দিদিভাই, দেখ অনির্বাণদা ফিরে আসবে। তখন রায় ডাকে অনির্বাণকে যে তার কাছে ফিরে আসতে চাই। তখনই অনির্বাণ ফিরে আসে এবং বাচ্চাকে কোলে করে নিয়ে গান গাইতে গাইতে রায়কে জড়িয়ে ধরে এইভাবেই দিন কেটে যায় তাদের। অন্যদিকে আমাদের নীলু ক্রান্তি, তাদের একটা সন্তান আসতে চলেছে। অর্থাৎ ভাত খেতে খেতে হঠাৎ করে নীলুর বমি পেতেই বোঝা যায় যে সবাই নীলু এবার মা হতে চলেছে। এইভাবেই শেষ হয়ে গেল মিঠিঝোড়া, গল্প অর্ধেক রেখেই। এখনও দেখানোর অনেক কিছু বাকি রয়ে গেছে। এই ধরুন আমাদের নীলু ক্রান্তির সন্তান, সেই সন্তানকে কিভাবে মানুষ করছে তারা। অন্যদিকে স্রোত সার্থক, তাদেরও একটা সন্তান হবে। অনেক কিছু দেখানোর বাকি রয়ে গেছে। আবার নীলু ক্রান্তি আবার নিজেদের বাড়িতে নিজের শহরে ফিরে আসবে। অনেক কিছু গল্পে রয়ে গেছে। তার জন্যই কি আসতে চলেছে মিঠিঝোড়া ধারাবাহিকের সিজন 2? সেটা আসবে, কিন্তু আজকে নয় বা এখনই নয়, সেটা আজ থেকে প্রায় 1-2 বছর পরে হলেও আসতে পারে। এটা কোনো কনফার্ম নিউজ নয়। তোমরা কে চাও যে মিঠিঝোড়া ধারাবাহিকের সিজন 2 আসুক, তাও অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।